দুর্যোধন মনে মনে ভাবলো আজকের আমি সারা রাত আর ঘুমাবো না। কৃষ্ণ যে ঘরে ঘুমাবি আমি রাত থাকতে থাকতে কৃষ্ণের ঘরে পৌঁছে যাব। এইবার ভগবান আমার শয়নে আছে আর সারা রাত দুর্যোধন ঘুমায়নি মা। মানে রাত থাকতে থাকতে কৃষ্ণের ঘরে গিয়ে চারিদিকে দেখছে কৃষ্ণ তো ঘুমাচ্ছে, বসবে কোথায়? চারিদিকে দেখছে, দেখতে পাচ্ছে না, বসবে কোথায়? তার দুর্যোধন রেগে গিয়ে বলছে, কৃষ্ণ তুমি কি জানো না যে আমি তোমার কাছে আজকে আসবো? তা তুমি তো পারতে আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে রাখতে। তুমি তো জানো আমি উঁচু জায়গা ছাড়া আমি কোথাও বসতে পারি না। তা তুমি তো মনে করতে পারতে আমার কথা। আর ভাবতে ভাবতে বাবা হঠাৎ দেখে না দুর্যোধন ওই কৃষ্ণ শয়নে আছে, কৃষ্ণের মাথার দিকে একটা স্বর্ণ সিংহাসন। যেই না সোনার সিংহাসন দেখেছে দুর্যোধনের মনে আনন্দ অহংকার, একেবারে সোনার সিংহাসনে গিয়ে বসেছে। আর শুধু বসেছে নয় বাবা, বসেছে ঠিক আছে, একটা পায়ের উপরে একটা পা তুলে দিয়েছে। অপরাধ নিয়েও না, কান বলে নিচ্ছে আগে। অনেক অনেক মানুষের অভ্যাস আছে দেখবেন, চেয়ার বলো আর উঁচু জায়গায় বসার সঙ্গে সঙ্গে বাবা তার পা আর একটা পায়ের উপরে উঠে যায়। বসার ভঙ্গিমাটা দেখলে মনে হয় বাবা এ কেমন প্রকৃতির মানুষ হবে, বোঝা যায় যদি মানুষ চিনতে পারো। বসার ভঙ্গিমা, চলার ভঙ্গিমা দেখবেন অনেক অনেক ব্যক্তিরা বসবে না একটু দাম্ভিকতা নিয়ে, হ্যাঁ বোঝা যায়। তার দুর্যোধন অহংকারী ব্যক্তি তো একটা পায়ের উপরে পা দিয়ে বসেছে আর পাটা বাবা ঝিরঝির করে নাড়াচ্ছে। শুধু নাড়াচ্ছে নয়, পা দিয়ে ধূলিকণাগুলো কৃষ্ণের মাথায় পড়ছে। স্বর্গের দেবতারা বলে উঠলেন, মূর্খ দুর্যোধন তোমার তাড়াতাড়ি পতন হবে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবানের মাথায় তোমার মতো মূর্খের পদধূলা উড়ে পড়ছে। ভগবান হাসছে। তা ভগবান তো ঘুমায়নি, যেমন আজকের লীলায়ও ঘুমায়নি, সেদিনও ঘুমায়নি, সব চলো না, চোখ দুটো বন্ধ, কান খোলা। এইবার সিংহাসনে বসেছে। আর ওই দিন অর্জুন এত ঘুম ঘুমিয়েছে মা, এক ঘুমে সকাল, মানে রাত্রিবেলা কিছু টেরও পাইনি। আর সকাল যেই না হয়ে গেছে অর্জুন সঙ্গে সঙ্গে চমকে সর্বনাশ, তার মানে দুর্যোধন আমার আগে চলে গেছে।